फ्रेंड्स আমরা উঠে গেছি দেখো বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি গেস্ট আসবে ঠিক আছে চলো দেখা যাক কে আসছে দেখাও দুজন মিলে ঘরটা গুছিয়ে নিয়ে এখন বরকে আমি ময়দা মাখতে বসিয়ে দিয়েছি কারণ লুচি আর ঘুগনি ব্রেকফাস্টে করা হবে। জানি শ্বশুরবাড়ির লোকজনে বলবে ছেলেকে দিয়ে বড্ড কাজ করাচ্ছি, কিছু করার নেই, আমার একার ঘর, তাই দুজন মিলেই কাজটা করতে হবে। আর এদিকে ভেজ ডালের জন্য সবজি কেটে নিয়েছি। আর দেখো তোমরা কথা বলতে বলতে এরই মধ্যে আমার বড় ভাসুর আর যা চলে এসেছে আমাদের বাড়িতে। আমার এই যা আর ভাসুরকে তোমরা অনেকেই চেনো কারণ ওদের বাড়িতেও আমরা একদিন গিয়েছিলাম, তখনও আমি ভ্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর এদিকে দেখো দুই যা মিলে এখন ব্রেকফাস্ট বানাতে রেডি, কারণ দিদি বুঝেছে তার ছোট যা একা পেরে উঠছে না, তাই দিদিও সাথে সাথে হেল্প করছে। যা তো এরকমই হওয়া উচিত, তাই না? অনেক কথা বলতে বলতে দেখো ফুলকো ফুলকো লুচি আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে আমি আমার জায়ের ছেলেকে লুচি খেতে দিয়ে দিয়েছি, দিদিকেও জোর করে বসিয়েছি, একদমই বসতে চাইছিল না। আর দেখেছো আমার ভাসুর কত মজার মানুষ। আর এদিকে তোমাদের দাদা মানে আমার বরকে দিয়ে মাংস ম্যারিনেট করাচ্ছি। আর তোমাদের দাদাও জোর কদমে কাজ করছে কারণ তার দাদা বৌদি এসেছে বলে কথা। আর এদিকে তো আমি রান্না করতে ভীষণ বিজি, মাংস কষাচ্ছি। আমার কিন্তু এরকম রান্না করে পরিপাটি করে মানুষকে খেতে দিতে ভীষণ ভালো লাগে। তাও জানি না শ্বশুরবাড়িতে বদনামের শেষ নেই। আসলে কি বলো তো, দুষ্টু মানুষদের জন্য যতই করো কোনোদিনও সুনাম পাবে না। তাই তেলা মাথায় আমি তেল না দিয়ে যার মাথায় তেল নেই তাকেই তেলটা দিই, তাহলে জীবনে ভালো থাকা যায়। আমাদের প্রত্যেকেরই জীবনটা ভীষণ শর্ট টাইমের জন্য, তাই যতদিনই বাঁচো না কেন শান্তি নিয়ে বাঁচো, অশান্তিতে নয়। তাই যাদের জন্য তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট হবে মনে হচ্ছে তাদেরকে জীবন থেকে সরিয়ে ফেলাই ভালো, কারণ জীবনটা ভীষণ সুন্দর, তাই সুন্দর করে বাঁচার অধিকার সবার আছে। সকলের খাওয়া শেষে এখন দুই যা মিলে গল্প করতে করতে খেতে বসলাম। দিদিকে অনেক আগেই বসিয়ে দিতে চেয়েছি, কিন্তু দিদি খেতেই বসতে চায়নি, কারণ সে তার ছোট জায়ের সাথে একসাথে গল্প করবে আর খাবে বলে। দেখো সারা দুপুর না ঘুমিয়ে আমরা চূড়ান্ত পরিমাণে আড্ডা দিচ্ছি, ভীষণ সিরিয়াস আড্ডা চলছে, কিন্তু আমাদের সকলের মুখ দেখেই বুঝতে পারছো একদম টান টান পর্ব। আমাদের গল্প তো এইভাবে চলতেই থাকবে। তারই মধ্যে রাজা ওর দাদা বৌদির জন্য স্পেশালি এত সুন্দর চা বানিয়ে নিয়ে এসেছে বিকেলে। আড্ডা তো পুরো জমে উঠেছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।